আমরা জানলার ফাঁকে দেখছি যে ওরা দুইজনা ঘরের মধ্যে আছে। ও তাড়াতাড়ি করে প্যানে চেনমেন দিয়েছে, আমরা ওই সময় ধরি। রাত কটার দিকে এসেছো? রাত 9টার দিকে। আপনাদের কি আপত্তিকর অবস্থা এলাকাবাসী ধরেছে? একজন প্রবাসী শুধুমাত্র স্ত্রী সন্তানদের মুখে হাসি ফোটানোর জন্য নিজের সুখ বিসর্জন দিয়ে বিদেশের মাটিতে কঠোর পরিশ্রম করেন, কিন্তু সেই বিশ্বাসের সুযোগ নিয়ে যদি গড়ে ওঠে গোপন সম্পর্ক, যদি স্বামীর অনুপস্থিতিতে অন্য কারো সঙ্গে গভীর সম্পর্কে জড়িয়ে পড়েন স্ত্রী, তাহলে সেই ঘটনার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে। আজকের ঘটনাটি ঠিক তেমনি একটি আলোচিত ঘটনা, যা ঘটেছে ঝিনাইদহের মহেশপুর উপজেলায়। দিনের আলো মিলিয়ে রাতের অন্ধকার নেমে আসতেই মহেশপুর উপজেলার একটি বাড়িতে ঘটতে থাকে এক চাঞ্চল্যকর ঘটনা। প্রবাসী স্বামীর অনুপস্থিতিতে দুই সন্তানের জননী সাথী আক্তার তার কথিত পরক্রিয়া প্রেমিক লিখনকে রাতের অন্ধকারে বাড়িতে আসতে বলেন। প্রেমিকের ডাকে সাড়া দিয়ে রাত 9টার দিকে এই বাড়িতে প্রবেশ করেন লিখন। কালকে ম্যাগের দিন আসার পরে আমি সকাল বেরিয়ে ঘুমিয়ে যাই, বুঝছেন। আনুমানিক রাত 9টার সময় আমার ভাবি ডেকে তুলছি। তখন আমি উঠতে চাচ্ছি না, আমি মনে করছি শিয়াল এসেছি, আমার ঘরের দরজা খোলা জায়গায় ঘুমিয়ে আছি। আমার বুকের উপরে আমি একটা আতঙ্ক হয়ে গেছি। আতঙ্ক হয়ে যাওয়ার পরে একবার পড়ে যায়। পরে বলছে না, ওই ঘরে লোক ঢুকেছে। আমি কি চোর? বলছে চোর নাই, লোক ঢুকেছে, মানে একটা পরপুরই ঢুকেছে। আমি বলছি পরপুরি ঢুকেছে, আমি একাধিক ধরতে যাই, সে দৌড় মারবে, তুই আরও লোক গুছাও। আমি দৌড়ে গিয়ে পাশের একটা ভাই আছে বাড়ি, তা আজিজুল তার নাম, তার ডেকে নিয়ে আসি। আর আমার ভাবি, আমারই ভাই মেজোটা, তার সাইফুলির ডেকে নিয়ে আসি। ডেকে নিয়ে আসার পরে আমরা জানলার ফাঁকে দেখছি যে ওরা দুইজনা ঘরের মধ্যে আছে। থাকার পরে এক পর্যায়ে দৌড় মার যাচ্ছিল, ওই কোলে জানলায় গিয়ে আমি দাঁড়িয়ে পড়ি, হাতে একটা কিছু ছিল বাঁশ মতো। তারপরে ওই ঘরে খিল দিয়ে ওরা ঘরের মধ্যে আর বেরোতে চায় না। পরে আজিজুল এবং ভাবি আরও গ্রামের মানুষ কয়েকজনা থাকার পর ওর বের করা হয়। বের করার পর ওদের কাপড় ওই মেয়ের ওরকমই ছিল না, কিন্তু আমরা বললাম যে কাপড় পরতি, যে মানুষজন আসবে দেখা সাক্ষাৎ হবে। কে আগ লাগাইছিল? তুমি আগ লাগাইছিলে না? তোমার গাড়ি গেঞ্জি ছিল না, তো পণ্যে প্যান্ট ছিল, তাই না? এই সময় ও তাড়াতাড়ি করে প্যানে চেনমেন দিয়েছে, আমরা ওই সময় ধরে আমরা মানুষ জানাজানি হয়, আমরা বেঁধে রাখি। কোনো লোকচক্ষুর আড়ালে ঘরের ভেতর সময় কাটানোর এক পর্যায়ে পরিবারের অন্য সদস্যদের সন্দেহের সৃষ্টি হয়। ঘর থেকে আসা অস্বাভাবিক শব্দ প্রথমে বিষয়টিকে গুরুত্ব না দিলেও পরে সন্দেহ আরও প্রবল হয়। এক পর্যায়ে পরিবারের সদস্যরা ঘরের ভেতরে দুজনকে একসাথে দেখতে পান। নাম কি তোমার? লিখন। বাপের নাম? হাসানুর। বাসা কোথায়? রোডটা। তো এই মারিবাড়িয়ায় বেঁধে রেখেছে কেন তোমার এই গ্রামে? ধরা পড়েছি তাই। ধরা পড়েছি তাই। কার সাথে? সাথে সাথীর সাথে। এর সাথে পরিচয় কিভাবে? অনলাইনে। অনলাইনে? কতদিনের সম্পর্ক? দুই মাস, আড়াই মাস। 2-2.5 মাস। আর এই রাত কটার দিকে এই মারিবাড়ি এসেছো? রাত 9টার দিকে। 9টার দিকে। ওর বাচ্চা কাচ্চা আছে, বিয়ে হয়েছে, স্বামী আছে, জেনেও হচ্ছে ওর সাথে? আমি আগে জানতাম না, পরে শুনে নিয়েছি। অনলাইন বলতে কি, ফেসবুকে, মেসেঞ্জারে, না আছে টিকটকে? তো তোমার বাসা আর ওর বাসা কি পাশাপাশি গ্রামে? একই গ্রামে পড়া। আগে চিনতে? না, আগে চিনতাম না, অনলাইনে। তুমি কি কাজ করো? গাড়ি ঘোড়া চালাই। গাড়ি ঘোড়া চালাও? কি গাড়ি? লাটা। জানা যায় সাথীর স্বামী বেশ কিছুদিন পূর্বে মালয়েশিয়ায় পাড়ি জমান। এদিকে দেশে একাকী সময় কাটাতে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকের মাধ্যমে লিখন নামের এই যুবকের সাথে পরিচয় হয় তার। সময়ের সঙ্গে সঙ্গে সম্পর্ক আরও গভীর হয় এবং একাধিকবার তাদের মধ্যে গোপনে যোগাযোগ হয়েছে বলে অভিযোগ রয়েছে। আপনার নাম কি? সাথী। আপনার পিতার নাম কি? আব্দুল কে? সামাদ। আপনার বাসা কোথায়? গুড়দা। স্বামীর বাড়ি? মাইলবাড়িয়া, বসতিপাড়া। স্বামীর নাম কি? হ্যাঁ, তরিকুল। কোন দেশে থাকে? মালয়েশিয়া। কত বছর ধরে? 4 বছর। বাচ্চা কাচ্চা কয়টা? 2টা। তো আপনি এই ছেলের ফোন দিয়ে কিভাবে পরিচয় ওর সাথে? অনলাইন কিসি? টিকটকে। কতদিন ধরে সম্পর্ক? 2-3 মাস। তারপরে এটা কি আপনি ডাকছেন না ওই আসছে? কালকে ফোন দিয়েছিলাম, কথা হয়েছিল, কাউকে বলেছিলাম, বলার পর ওকে বারণ করেছিলাম, ও শুনলি। কালকে কথা হওয়ার পরে আপনি বলছিলেন যে যেন না আসে, তারপরে ও আপনার বারণ ভেঙে তারপরে আসছে। আসার পরে আপনি তার ঘরে নিলেন। তো এখন কি করবেন? আপনাদের কি আপত্তিকর অবস্থা এলাকাবাসী ধরেছে? না। তাহলে
এক ঘরে ধরেছে? এক ঘরে ধরেছে, আমরা ভাত খাচ্ছিলাম। আচ্ছা, তো ঠিক আছে, যাই হোক। তো এখন আপনি কি করবেন? কিন্তু বিয়ে করবো। ওই এরই বিয়ে করবেন? আর ওই যে প্রবাসী স্বামী এবং বাচ্চা কাচ্চা সব ডিভোর্স, তাই তো? আমি বাচ্চা নেবো। হ্যাঁ, বাচ্চা নেবেন? আচ্ছা দিয়া দাও। আচ্ছা, আর এই স্বামীর ডিভোর্স দেবেন? হ্যাঁ, আপনাদের সংসার জীবন কত বছর এই তারিকুলের সাথে? 11-12 বছর। 11-12 বছর। 11-12 বছরের সংসারে 2 মাসের প্রেমের সম্পর্কে বলিদান দুটো বাচ্চার জননী। এদিকে হাতে নাতে ধরা পড়ার পর লিখন এই নারীর সাথে সম্পর্কের বিষয়টি স্বীকার করেন। তার দাবি সাথী নিজেই তাকে ফোন করে বাড়িতে আসতে বলেন। তবে ঘরে প্রবেশের কিছুক্ষণের মধ্যেই পরিবারের সদস্যদের হাতে ধরা পড়েন তিনি। তুমি আসছো না উনি ডাকছে? উনি ডাকার পর আমি আসছি উনি ডেকেছে? রাত কটার দিকে এসেছো? রাত 9টার দিক। 9টার দিকে এসে ঘরের ভিতরে থাকা অবস্থায় আমাদের ধরে নিয়েছে। এই এলাকাবাসী। জি। তো এখন তুমি কি করবা? এখন যদি বিয়ে দিতে চাইতে বিয়ে করবো। বিয়ে করবা? তোমার ইচ্ছা নাকি কি বলো আমার ইচ্ছা বিয়ে করার? বিচারে যেটা করবে সেটা। তোমার আব্বু আম্মু কই? আব্বা আম্মা এখন আসে না। আসেনি? সে রাত 9টার থেকে কিভাবে আসো বাইরে? জি। ঘটনার পর সামনে আসে আরও পুরনো কিছু অভিযোগ। স্থানীয়দের দাবি এর আগেও সাথী আক্তার এক যুবকের সাথে সম্পর্কের জেরে বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন। প্রায় 2 মাস বাইরে থাকার পর তিনি আবারও বাড়িতে ফিরে আসেন। 2 সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে মালয়েশিয়া প্রবাসী স্বামী তখন বিষয়টি মেনে নেন। এই মেয়ে এর আগেও 3 মাস, আনুমানিক 4 মাস থেকে 5 মাস আগে এই মেয়ে একবার চলে যায়। আচ্ছা, নড়াইল গিয়ে এই দুটো ছেলে সন্তান, আচ্ছা থাক, ছেলে সন্তান দুটো নিয়ে গিয়ে আমরা নিয়ে আসি। এটা কোনো অসুবিধা ছেলে সন্তান তার নাই। পরে বাচ্চা ওই গ্রামের মেম্বারের আমরা বুঝতে সক্ষম হয় যে এই বাচ্চা তার এবং ওর বাপ মা, মেয়ের বাপ মা। পরবর্তীতে তারা আমাদের বলে এরকম জঘন্য কাজ করা যাবে না, যেহেতু সমস্ত গ্রামে একটা সমাজ আছে, সেই সমাজ আইন অনুযায়ী সেই আমার ডিভোর্স দেওয়া হয়। ডিভোর্স দেওয়ার পর কতদিন ছিল নড়াইল গিয়ে? নড়াইল ছিল আনুমানিক সপ্তাহখানি। কতদিন আগে এটা? এটা 5 থেকে 6 মাস হবে। ও, এটা আইডিয়ার সাথে বলতে আচ্ছা, আচ্ছা। তারিখ তো নেই। পরবর্তীতে ও সেই এই ঘটনা জানার পরে তোমার ভাই আবার নিয়েছে? নিল। তোমার কি আপন ভাই? তরিকুল? আপন ভাই। আচ্ছা সে আচ্ছা আমার বড়, আমি তার ছোট। আচ্ছা আচ্ছা। দুটো বাচ্চা আছে, একটা বাচ্চা 10 বছর বয়স হবে আর একটা বাচ্চা 7 বছর কি 6 বছর। বিশ্বাস, ভালোবাসা আর পারিবারিক বন্ধনের উপরে টিকে থাকে একটি সংসার। কিন্তু সেই বিশ্বাসে যখন ফাটল ধরে তখন শুধু দুজন মানুষেরই সম্পর্ক নয়, ক্ষতিগ্রস্ত হয় পুরো পরিবার, বিশেষ করে সন্তানদের ভবিষ্যৎ। ঝিনাইদহের মহেশপুরের এই ঘটনা এখন এলাকা জুড়ে আলোচনার বিষয়। ঘটনাটি নিয়ে আপনাদের মতামত কি? কমেন্ট করে জানাতে ভুলবেন না। ছেলের গার্জিয়ান এসে বলি যে আমার ছেলে যদি বিয়ে করে বিয়ে দেবেন, আর যেভাবে সমাজ এটা চলে সেভাবে আমরা মেনে নিই। ওই আচ্ছা। সময় বলি যে এখন কি করবে না করবে। আচ্ছা আচ্ছা। এখন মেয়ের গার্জিয়ান এখন আসেনি? মেয়ের গার্জিয়ান এখনো পর্যন্ত আমাদের তো এই যে